নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দয়াল আল্লাহ ব্যক্তিগত কোন জাতির ভাষা না দিয়া বলতে স্বয়ং দয়াল আল্লাহর নিজের ভাষা দয়াল নবীর কাছে অবতীর্ণ করতেন। সুবহানাল্লাহ। দয়াল নবীর এত মর্যাদা, লা ইউমকিনু সানাউ لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে এই দুনিয়া জমিনের মধ্যে ইজ্জত ওয়ালা কোনো জাত যদি তখন চাইলে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই প্রিয় হাবিবের কাছে কোরআন শরীফ অবতীর্ণ করতেন। দয়াল আল্লাহ নিজের ভাষা ওই নবীর কাছে অবতীর্ণ করিয়া জমিনবাসীরে জানাইয়া দিছেন, আমার এই প্রিয় হাবিবের কাছে আমার এই গুরুত্বপূর্ণ দ্বীনের তাকমিলের ঘোষণা দিলাম, পরিপূর্ণতার এলান দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ ও দিন যে পরিপূর্ণ নবীজির মাধ্যমে করছেন, কোনো নবীর মাধ্যমে নাই। সুবহানাল্লাহ। এই নবী আমি প্রচার না শুনতে আল্লাহ অতিরিক্ত দয়ার মধ্যে চাইছেন, কোথায় মনে আছে তো? আল্লাহ আপনার দিকে অতিরিক্ত দয়া মধ্যে আর দয়ার মধ্যে চাইছেন খালি আজকে নয়, যে না খালি আজকে না, ওকে যখন সমস্ত রূপে আল্লাহ একত্রিত করছিলাম ওই সময় আল্লাহ আমার দিকে আপনার দিকে দয়ার নজরে চাইছন। কইনা আলহামদুলিল্লাহ, আজকে হইতো না আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ার নজরে চাইছন, ওই সময় চাইছন বলে হুজুর কি প্রমাণ? এটা প্রমাণ? প্রমাণ নবীজি কইয়া যে বন্দা যে বান্দিরে আল্লাহ জন্নত দিবা ওই বন্দা ওই বান্দির নামে জন্নত বানাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। জন্নত জায়েজ, জন্নত আল্লাহর লাগি চাইয়া নবীজি খবর দিছেন যে বন্দা যে বান্দিরে আল্লাহ জন্নত দিবা ওই বন্দা ওই বান্দির নামে আল্লাহ জন্নত বানাইয়া রাখি দিয়েছেন। এখন জন্নত দিবা ওই বন্দা ওই বান্দির তো দিনের মধ্যে লিখে রাখি দিয়েছেন, আমার অমুক বন্দারে আমার অমুক বান্দিরে ওই আমলের মাধ্যমে আমি আল্লাহ ওই নির্ধারিত জন্নত দিব। আমল আপনার চোখ দিব আমার চোখ দিব বলে সুবহানাল্লাহ। ভাই জি জি আমল লেখা। সুতরাং যে আমল আমার তকদীরও লেখা আপনার তকদীরও লেখা, যে আমলের মাধ্যমে আমি আপনার জান্নাতে যাইব, ওই আমল না করা পর্যন্ত ইয়াকিনান আমার মওত হইতো না। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথাতে কোনো বেশন হয় না। আল্লাহ যখন বান্দার নামে বান্দির তাকদীর লিখে দিছেন অমুক খামের মাধ্যমে আল্লাহ ওই জান্নাত দিবা। সুতরাং ওই বান্দা ওই বান্দির নাম ওই খাম না করা পর্যন্ত এর মওত হইতো না। সুবহানাল্লাহ। এখন আমি বুঝলাম আল্লাহ আমরার দিকে দয়া নজরে অতিরিক্ত দয়া নজরে চাইছেন। সুবহানাল্লাহ। কই হ্যাঁ
দয়ার নজর। এখন আমরা নবীরে জমিনে পাঠাইয়া আল্লাহ আমরা কইছো, ও আমার বন্ধু তোমরা যদি আমি আল্লাহরে রাজি খুশি করতে হয় তাইলে তাইলে আমার নবীর অন্তরে লওয়া লাগবে, নবীর লগে সম্পর্ক লাগাই দেওয়া লাগবে। আল্লাহরে বালা ভাই এই কথাটা প্রমাণিত করতে গেলে নবীর সঙ্গ দেওয়া লাগবো। তাইলে বোঝা গেল নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইত না। ওটা ঠিক না, ঠিক না? আল্লাহ ছাড়া নবী পাওয়া যাইত না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইত না। আল্লাহ রে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, যদি আল্লাহরে পাইতে হয় তাইলে তার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর লোক ধরা লাগবো। নবী ছাড়া আল্লাহরে পাওয়া যাইত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরার প্রতি অতিরিক্ত দয়াবান হইয়া আল্লাহর প্রিয় নবীর লগে আমরা সম্পর্ক লাগিয়ে যাইতো। এর লাগে আল্লাহ এই এমন একটা মাদ্রাসা সামনে আনছুন যে মাদ্রাসার সম্পর্ক সরাসরি ইজ্জতওয়ালা নবী ওই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সাথে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে পুরুষের তালিম দিছিলেন নবীজি, আর মহিলা হলেন নবীজি তালিম দিছিলেন হুজরা মুবারক। মহিলা মাদ্রাসার মাধ্যমে সম্পর্ক সরাসরি রওজা মুবারকের সাথে, আর এই পুরুষের মাদ্রাসার মাধ্যমে সম্পর্ক সরাসরি নবীজির মসজিদে নববীর সাথে, অর্থাৎ নবীজির সাথে। জুড়ে বলতে সুবহানাল্লাহ, নবীজির লোকে। এখন আমরা আল্লাহরে পাইতে গেলে হারে ধরতে হইব, সব আস্তে কইলে হইত না। নবীজি নবীর লোকে সম্পর্ক লাগাই দেওয়া লাগবো। আল্লাহরে পাইতে গেলে আল্লাহ কুদরতি ভাবে দয়াবান হইয়া ওই নবীর লোকে যাতে আমরা সম্পর্ক লাগাই নিতাম পারি, এর লাগিয়া দয়াল আল্লাহ নবীজির বাগিচা এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করিয়া আমারে আপনারে এই মাদ্রাসা বইয়া ইজ্জতওয়ালা নবীর লোকে সম্পর্ক লাগাইবার সুযোগ তৈরি করে দিছেন। সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইত না। এখন এই নবীর লন্তরা লাগবো। আমরা নবীর লন্তরতে রাজি আছি। লন্তরা মানে কি? মানে হইল নবীর যেটা হয়েছেন ওগু মানে এইটা। কথা ঠিক নেই না? ঠিক নাই। খিলাফে পয়গম্বর, খিলাফে পয়গম্বর কেসেরা গুজিদ کہ ہرگز بمنزل نخواهد رسید। আল্লাহ রসুলের বাতায়া তরিকা ব্যতীত মকসুদের মঞ্জিলে পৌঁছা সম্ভব হইত না। নবীর পথে চলে যাওয়া লাগবো। আমরা নবীর পথে চলতে রাজি আছি। নবীর পথ ছাড়া আল্লাহই পাওয়া যাইত না। আল্লাহরে পাইতে গেলে তো নবীর পথ ধরই লাগবো, নবীর পথ ধরা লাগবো। এবার নবীর পথ ধরতে গেলে নবীর পথ না জানলে ধরা যাইব, না জানা লাগবো। এর লাগিয়া নবীজি হুন তালাবুল ইলমি ফরিওয়াতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে ওই জরুরিয়াতে দিন শিক্ষা করা ফরজ। জরুরিয়াতে দিন শিক্ষা করই লাগবো। আর আমি শিখতাম, বস আমি একলা নামাজ পড়ে নিলাম। হ্যাঁ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা, আমার অধীনে যারা আসল এরার দিকে কোনো খেয়াল দিলাম না। হাসলনি আল্লাহ আমার উপরে খুশি হইবা। আল্লাহ আমার হুকুম করার লোকে লোকে আরো
একটা জিম্মাদার আমারে আপনারে মুরব্বী হলে আল্লাহ বানাই দিয়েছেন। এই জিম্মাদারিটা কিতা যে আমি নামাজ শিখছি, জায়েজ না জায়েজ, হালাল হারাম শিখছি, আমি নামাজ মসজিদ হইয়া পড়িয়া। এখন আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনস্থ মানুষ, এরা শিখছে না শিখছে না, এই দিকে আমার খেয়াল দিতে হইব। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বন্দেগীর মাধ্যমে বাঁচো, আর লোকে লোকে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার অধীনে যারা আছেন, এরারে ওই আগুন থেকে বাঁচানি চেষ্টা করা লাগবো। চেষ্টা না করলে আমরা বাঁচব বল। যদি খালি আমি একলা করে করলাম আর বাচ্চার দিকে খেয়াল দিলাম না, বাঁচা সম্ভব না। কোরআন শরীফ আল্লাহ জানাইয়া দিয়া কিয়ামতের দিন এক গুরু সন্তান হল তার মার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, মুরব্বীর বিরুদ্ধে কিয়ামতের দিন এক গুরু সন্তান হল অভিযোগ করে নিব, বিচার দায়ের করে দিব। নাউযুবিল্লাহ, জোরে কই নাউযুবিল্লাহ। আমরা কি চাই আমরা বাচ্চাই আমরা বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব? না না, আমরা কেউ চাই না। যদি চাই না তাইলে তো জিম্মাদারি আদায় করা লাগবো। নবীজি জানান, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা হলো রাখালির ব্যাপারে জবাবদিহি করোই লাগবো। কিয়ামতের দিন বাচ্চাদের নালিশ করে দিব। আল্লাহ কইয়া أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. الله يا الله. আমরা সন্তান হলে বলে কিয়ামতের দিন ওই লিখবো আল্লাহকে শুনলে আল্লাহ মুখ আমার মুরব্বী আসলা, আল্লাহ এরা কোথায় আমরা চলতাম, এরা তোমার দিন শিখবার লাগে, তোমার নবীনের চিনবার লাগে, আল্লাহ বন্দী করবার লাগে, এরা কোনো ব্যবস্থা করছেন না। অতএব আজকে জাহান্নামও একলা নাই, বলকে এরারে আনো, খবর নিচে পালায় ফাল দিয়ে তো উড়ি, এরপরে এরা তো জাহান্নাম যায়। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এত বড় মুসিবত থাকিয়া আমরা বাঁচার দরকার আছে না? এখন একলা বলতে কি করতে হইব? হ্যাঁ, বাচ্চেন তো করতা। এখন প্রশ্ন, বাচ্চেনতে বলতে কি করতা? শিখাইতাম যেমন শিখানি ফরজ মেসোর উপরে, জি না, মেসোর উপরে ফরজ না। আমি বাবা, আমি মুরব্বী, আমার উপরে ফরজ। আমার বাচ্চেন তো শিখানিও রাখবো, তখন না শিখাইলে দুজনে তোলা লাগবো। বাচ্চার ভিতরে শিখানিটা আমার উপরে ফরজ না, যদি শিখাই